ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হওয়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। তো আমার ভিডিও আপলোড হইতে হইতে মনে করেন অলরেডি ফিলিস্তিনে হয়তো পৌঁছে যাবে আমার ভিডিও আপলোড হতে হতে। কিন্তু এই ফ্লোটিলার ভিতরে একজন বাংলাদেশি আছে, অবশ্যই তার নাম অলরেডি আপনারা ছড়াই গেছে সারা বাংলাদেশে। আপনারা দেখছেন যে আমাদের স্যার শহীদুল আলম। আপনাকে জানাই হাজারো সালাম, হাজারো সালাম, হাজারো সালাম। 20 কোটি বাঙালির পক্ষ থেকে আপনাকে জানাই হাজারো সালাম। এরকম সাহস, এরকম মানবিকতার মানুষ বাংলাদেশে আছে, এটা ভেবেই আমরা খুব গর্বিত। আপনি শুধু ফটোগ্রাফার না, আজকে আপনার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আইডল। তাই আপনাকে আবারও জানাই সালাম, হাজারো সালাম। ঠিক আছে, আপনি যে কথাটা বলছেন যে আমি যাচ্ছি, শুধু আমি না, আমার সাথে আছে 20 কোটি বাঙালি। যে 20 কোটি বাঙালি আছে তার ভিতরে কিছু কিছু বালুল্টা মানুষ আছে। কারণ বাংলাদেশে যা হবে, ভালো হোক, যত ভালো কাজ হয়েছে এখন পর্যন্ত, তার ভিতরে কিছু বালুল্টা আছে এবং কি চিরকাল থাকবে আমার যেটা মনে হয়। ঠিক আছে, তাই 20 কোটিটা তার থেকে কিছু কম আছে, কারণ বালুল্টা 2 লেভেল থাকবো। ঠিক আছে, এটা সারা জীবন থাকবে, সারা জীবন। ঠিক আছে, তো তারপরে পুরো বাংলাদেশের জাতি থেকে, বাংলাদেশের পক্ষ থেকে আমরা বাঙালি হিসেবে আপনাকে নিয়ে গর্বিত এবং আপনাকে জানাই হাজারো সালাম। ঠিক আছে, তো আমার ভিডিও আপলোড হইতে অলরেডি গাজায় হয়তো নৌজান ফ্লোটিলা পৌঁছে যাবে। কিন্তু শহীদুল ইসলাম স্যারের যে সাহস, যে তার সাহস দিকে মানুষ বাঙালি অবাক। কারণ ওখানে যাওয়া মানে আপনি কি এটা সাধারণ বিষয় যদি ভাবেন, গাজায় নৌজান খানে বাংলাদেশ শুধু একজন, শহীদুল ইসলাম স্যার, শহীদুল আলম স্যার। ঠিক আছে, সে শুধু একজন, এছাড়া কিন্তু বাঙালি নাই। তো এটা সুযোগ বা মনে করেন এটা সাহসের দরকার। আপনি জানেন এই অনেক অ্যাটাক হইবে, ইসরায়েল থামানোর চেষ্টা করবে। ঠিক আছে, কারণ ইসরায়েল হইলেও মনে করেন যে আপনার উল্টো জন্মাইনা জাতি বুঝেন। মানুষ জন্মাইলে প্রথম কি বের করে, মাথা বাইর করে, মাইন্ড করে না। কথার উদাহরণ দিতে বুঝতে চান, তারা প্রথম পাও বাইর করছে। যতই সাবধান হোক, যাই বলুক, মালয়েশিয়া প্রধানমন্ত্রী যতই যা বলুক, হ্যাঁ, যে ফাড়ে গেলে সিরিয়াল হবে, কিন্তু ইসরায়েল এগুলো শুনে না। এগুলো শুনলে অনেক আগেই শুনতো। ঠিক আছে, কিন্তু যে কোনো সময় মারা যাইতে পারে। এই রিস্ক নিয়ে যে আমাদের শহীদুল আলম স্যার গেছে, এটা আমরা 20 কোটি বাঙালি অনেক গর্বিত, অনেক গর্বিত। ওখানে শুধু সে একজন বাঙালি স্যার, আপনি আছেন, আপনার সাথে আমরা 20 কোটি বাঙালি আছে। ঠিক আছে, 2 সাইডে ভালো থাকুক, ওগুলো নিয়ে টেনশন করেন না। এটি থাকবে সারা জীবন, এটি সারা জীবন থাকবে। এরা বলবে যে আপনি ক্রেডিট নেওয়ার জন্য যাইতেছেন, ঠিক আছে, তো এটা করার জন্য যাইতেছেন, এটা করার জন্য যাইতেছেন। আপনারা গিয়ে গাজাকে সাহায্য করেন। এই জন্য আমরা বাঙালি গর্বিত। গাজা ফ্রি ফিলিস্তিন আমরা চাই। ঠিক আছে, এটা সবেমাত্র শুরু হয়েছে, ইনশাল্লাহ সামনে আরো কিছু হবে। ঠিক আছে, এটা বাঙালি অনেক কিছু বলবে যে ক্রেডিট নেওয়ার জন্য যাইতেছে। আরে ভাই, ক্রেডিট নেওয়ার জন্য যারা কইতেছো মাঙ্গে নাতি, তোকে কইতেছিস, তোরা ক্রেডিট নেওয়ার, তোরা যা, তোকে আটকে রাখছে কেন? তোকে না করছে, তোকে যদি সামর্থ্য তার ইয়া থাকে, যা তো যাবি না। খাই পারবি মানুষের সমালোচনা করতে? একটা মানুষ জীবনের রিস্ক দিয়া, সে হয়তো ওখান থেকে বেঁচে ফেরবে কিনা, সে বেঁচে বাইসা এই বাংলাদেশে আসতে পারবে কিনা, এটা কোনো গ্যারান্টি নাই। কারণ কখন কোথা থেকে কিভাবে হামলা হইবে, কারণ ইসরায়েল ফিলিস্তিনের উপরে কখন কোন অবস্থায় কিভাবে হামলা করে, এটা কেউ জানে না। তো আপনাকে আবার বলে হাজারো সালাম বাঙালির পক্ষ থেকে। ঠিক আছে, আপনি সুস্থভাবে পৌঁছান, সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরে আসেন, এটা আমরা চাই। এটা আমরা বাঙালি হিসেবে আপনাকে এটা আশা করি যেন আপনি সুস্থভাবে, সুস্থ শরীরে আপনি আমাদের মাঝে ফিরে আসতে পারেন। তাই আপনাকে জানাই হাজারো সালাম 20 কোটি বাঙালির পক্ষ থেকে।